আপনাদের মধ্যে যারা যারা আপনাদের জিমেল আইডিকে আপনি পার্মানেন্টভাবে ডিলিট করতে যাচ্ছেন তারা কিন্তু আজকে ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে একদম স্টেপ বাই স্টেপভাবে দেখিয়ে দিবে একটা জিমেল আইডিকে কীভাবে পার্মানেন্টভাবে ডিলিট করা যায়। কাজে এই ভিডিওটিকে আপনি প্রথম থেকে একদম শেষ অবধি মনোসহকারে দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখুন এইরকমই আরও নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটিকে লম্বা না করে ভিডিওটিকে আমরা শুরু করি। তো একটা জিমেল অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইল স্ক্রিন রয়েছে। আপনি প্রথমত চলে যাবেন, আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে দেখবেন জিমেল বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি, এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে। তাই আপনি কি করবেন, প্রথমত এই অ্যাপটিকে ওপেন করে দেবেন। এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন একদম ডান দিকে, উপরের দিকে দেখতে পারবেন যে একটি লোগোর মতো আইকন রয়েছে। আপনি কি করবেন, সিম্পলি এই লোগোর আইকনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাকে ওই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে যে জিমেল অ্যাকাউন্টকে আপনি ডিলিট করতে যাচ্ছেন। তো এই যে নিচের দিকে আপনি জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন বিক্রম টেক বলে একটি লেখা রয়েছে। ধরুন আমি এই জিমেল অ্যাকাউন্টটিকে ডিলিট করব, তাই আমি কি করব, এই জিমেল অ্যাকাউন্টটির গায়ে ক্লিক করে দেবো। জিমেল অ্যাকাউন্টটির গায়ে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কি করবেন, আবারও ডান দিকে এই লোগো আইকনটি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এবার আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকের সাইডে স্ক্রিনে শো হচ্ছে। আপনি কি করবেন, ডিলিট করার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন। এই গুগল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে, তারপর কিন্তু বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন, তার পাশেই দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি কি করবেন, সিম্পলি এই ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখাটিতে ক্লিক করে দেবেন। এই ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি স্ক্রল করবেন, একদম নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পারবেন একদম নিচের দিকে স্ক্রল করার পর যে ডিলিট এ গুগল সার্ভিস, দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। কিন্তু আপনি ভুল করেও এই ডিলিট এ গুগল সার্ভিস যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করবেন না, কারণ এটার মাধ্যমে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয় না। সেই কারণে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। ও এইখান থেকে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি। সেই কারণে আপনি কি করবেন, এখানে গন্ডগোল করবেন না, কারণ উপরে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন ডিলিট ইওর গুগল সার্ভিস, এটার মাধ্যমে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটি ডিলিট হবে না। সেই কারণে আপনি ভালোভাবে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা চলুন আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে কিছুক্ষণ, তো তার জন্য আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব। তারপর বন্ধুরা দেখতে পাবেন লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে আসবে। আপনি কি করবেন, নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্টিনিউ বলে একটি লেখা কিন্তু শো হচ্ছে। আপনি কি করবেন, সিম্পলি কোনো দিকে না তাকিয়ে একদম কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আবার কিছুক্ষণ লোডিং নেবে। এখানে দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে, আমার কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তারপর যদি বন্ধুরা আপনার কাছ থেকে মোবাইল ফোনের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চায় তাহলে কিন্তু সেটাকে আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখানে আপনি সমস্ত কিছু দিয়ে দেবেন, তারপর দেখবেন আবারও কিন্তু এখানে লোডিং নেবে কিছুক্ষণ। তো তারপর লোডিং নিয়ে নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে আসবে। আপনি কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টটি এই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু জয়েন করানো রয়েছে। এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন অ্যাপের মধ্যে কানেক্টেড রয়েছে। তো আপনি কি করবেন, সমস্ত কিছু এখানে দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো টিক মার্ক চাওয়া হচ্ছে। আপনি কি করবেন, সিম্পলি এই দুটো টিক মার্কে এখান থেকে টিক করে দেবেন। এখানে আপনি তার আগে বুঝে নিতে পারেন যে কেন টিকমার্ক করতে বলা হচ্ছে। তো আমি কি করব, এখান থেকে টিকমার্ক জাস্ট সিম্পলি করে নেব দুটাকে। আপনি টিকমার্ক করে দেবেন। তারপর টিকমার্ক করে নেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ডিলিট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। আপনি এই ডিলিট অ্যাকাউন্ট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন। এই ডিলিট অ্যাকাউন্ট লেখাটিতে যদি বন্ধুরা আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে আসবে। এখানে লেখা রয়েছে রিকভারি ইওর অ্যাকাউন্ট। এর মানে কি, আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি এবার ডিলিট হয়ে গেল। আপনি এখান থেকে ব্যাক করে দেবেন সিম্পলি। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার বন্ধুরা আপনি যদি এখান থেকে চেক করে নেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি যেটা আপনি ডিলিট করতে চাচ্ছিলেন সেটা আছে কি না, তাহলে দেখবেন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আর এখানে শো হচ্ছে না। যে জিমেল অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করলেন এখন দেখতে পাচ্ছেন না, এখানে নিচের দিকে কিন্তু আমার সেই জিমেল অ্যাকাউন্টটি শো করেছিল সেটা কিন্তু এখন আর শো হচ্ছে না। তো এর মানে কি, আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে একদম পার্মানেন্টভাবে। তো আশা করা যায় এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আপনার এই ছোটো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন। আমার চ্যানেলটিতে আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন। যদি বন্ধুরা আপনি জিমেল অ্যাকাউন্ট রিলেটেড আরও কোনো ভিডিওকে দেখতে চান তাহলে আপনি এই ভিডিওটিকে দেখে নিতে পারেন।